হ্যালো বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস করব ফুলকপি দিয়ে। ফ্রাইড রাইসের জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার ভাত রান্না হয়ে যাবে ফ্রাইড রাইসে। এবার কিছু গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার ঢেকে দেব। ফ্রাইড রাইসে ভাত হয়ে গেছে। একটা ঝুড়িতে ছেঁকে নেব। বড় একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব সবজি ভাজার জন্য রিফাইন তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আমি সবজিগুলো ভেজে নেব। এবার সবজি ভাজবো। যেহেতু ফুলকপি ছোট ছোট কেটে নিয়েছি। ফ্রাইড রাইস, ফুলকপি দিয়ে ফ্রাইড রাইস হালকা লাল করে ভেজে নেব। এবার ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিকে বের করে নেব। এবার বিনস ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে, বের করে নেব। এবার ভেজে নেব গাজর। গাজর বের করা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা হচ্ছে দালচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব কিশমিশ। কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজি একসাথে ভেজে নেব। সব সবজি একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়ি করে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসার নুন। দিয়ে দেব স্বাদ অনুসার নুন। তো সবজির মধ্যে নুনটা মিলে যাবে। এবার দিয়ে দেব কাজু। সবজিগুলো সাইড করে নিয়েছি, কাজুগুলো হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো যে ভাতটা করেছিলাম ফ্রাইড রাইসের জন্য, ওই ভাতটা দিয়ে দিলাম। এবার হালকা করে নাড়াচাড়ি করে নেব। এবার দিয়ে দেবো একটু ভালো ঘিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আমি গুঁড়ো করে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়ি করে নেব অল্প। এবার কেওড়া জলটা দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি গন্ধটা আসবে না। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। একটা প্লেটে আমি ঢেলে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।